লবণ স্বাদ মতো বা 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মিক্স মশলা 1 চা চামচ, লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ, সয়াবিন তেল 2 টেবিল চামচ দিয়ে এভাবে ম্যারিনেট করে রাখবো 2-3 ঘন্টার জন্য। যার যতটুকু প্রয়োজন হবে সেভাবে দিয়ে ম্যারিনেট করে রাখবো। পরবর্তীতে এখানে বাদাম, নারকেল, কিশমিশ বড় 2 চামচ পেস্ট এভাবে দিয়ে দিলাম। আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ। পরবর্তীতে আমরা রান্নার ফাঁকে ফাঁকে লবণটা চেক করে নিব। আমি ফুল ডিটেলস রেসিপি লিখে দিয়েছি, তারপরে আরেকবার মুখে বলে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চা চামচ, মিক্স মশলা 1 চা চামচ, লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ এভাবে দিয়ে সুন্দর করে ভালো করে মেখে নিব এবং পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে দিব। আমি যেহেতু ফুটানো পানি সব সময় ইউজ করি, আপনারা নর্মাল পানি দিয়ে এভাবে রান্না করে নিতে পারেন। বেশি পানি দিব না, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস কিচেনে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। এটি হচ্ছে দুরুস্কুরা বা মুসম্মান আমাদের চট্টগ্রামের ভাষায়। এই তো এতটুক পানি দিয়ে মুরগিটা রান্না করে নিব। যার যতটুকু মুরগি বা পরিমাণের উপর সব কিছুর ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ নির্ভর করবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মুরগিটা রান্না করে নেব। আমার এই চ্যানেলে আমি দুরুস্কুরা মুসলমান কিভাবে তৈরি করে একটা ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা আমার চ্যানেলটি যারা নতুন দুরুস্কুরা মুসলমান তৈরি করতে পারেন না, তারা দেখে আসতে পারেন। আমি সময়ের অভাবে দুরুস্কুরা মুসলমানটা বানানো দেখাতে পারি নাই। এই তো মুরগিটা মোটামুটি রান্না হয়ে গেল। তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে, এখানে ঘি আমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি। আমি এখানে 2 বার করে অলরেডি 6 চামচ ঘি ইউজ করেছি। আমার হাজব্যান্ড যেহেতু ডায়াবেটিস রোগী, আমার যেহেতু হাই প্রেশার, আমার পরিবারের হিসাব করে আমি রান্না করি। আপনাদের পরিমাণ মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মুরগিটাকে ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ পরপর চেক করে নিব যাতে মুরগি পুড়ে না যায়। এভাবে ভেজে নিয়ে পরিমাণ বেশি কম ভাজা পোড়া যে যতটুকুন রাখে সেভাবে আমি একটু হালকাভাবে ভেজে নিয়েছি, বেশি ডিপ ফ্রাই করিনি। মুরগি মোটামুটি ভাজা হয়ে গেলে তারপর আমরা ঝোলটুকু সাথে দিয়ে দিব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস কিচেনের সঙ্গে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। তারপর অল নোটিফিকেশান অন হয়ে গেলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করে সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন। এখানে আমি ফুটানো গরম পানিতে যে চামচ, এটাতে 3 চামচ বড় টেবিল চামচে শুকনো দুধ পাউডার ডানু দিয়েছি। দিয়ে এটা আমি মুরগির ঝোল হিসেবে দিয়েছি। এটা আমি আবারও ভালো করে রান্না করে নিব উল্টিয়ে পাল্টিয়ে।
এই তো রান্না করে নিয়েছি। ঝোল যে যতটুকুন রাখে এখানে বাড়িয়ে বা কমিয়েও নেওয়া যায়। আমরা লবণটা চেক করে নিব। এখানে আমি আরও অল্প পরিমাণে ঘি দিয়েছি ফ্লেভারের জন্য। হয়ে গেল দুরুস্কুরা মুসলমান রেডি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, পরিবার পরিজন নিয়ে হাসি খুশি থাকুন। সবাইকে সারপ্রাইজ করে দিন। এখানে আমি গরুর মাংসের কালো বোনা আর হচ্ছে পোলাও ভাত আর সালাদ দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পরিবার পছন্দ মতো পরিবেশন করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।